চকরিয়ায় শ্মশানেই পড়েছিল এক যুবকের প্রাণহীন দেহ। তাকে সেখান থেকে গতকাল রাতেই উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে এসেছে। ইতিমধ্যে এখানে স্বজনরা এসেছে। স্বজনরা বলছে এটি কিভাবে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে সেটি বলছে স্বজনদের, যেটি দাবি সেটি। এবং এটি ঘটেছে চকরিয়াতে ঘটেছে এবং এরপরে সেখান থেকে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা সদর হাসপাতালের মর্গে আছি, একটু এখানকার পরিবেশ দেখাতে চাই এবং স্বজনদের সাথে আমরা কথা বলতে চাই। এবং ইতিমধ্যে যদি আমরা যার লাশ উদ্ধার হয়েছে, যার মরদেহ উদ্ধার হয়েছে, তার নাম যদি বলি, তার নাম সুমন বড়ুয়া, তার পিতার নাম শচীন্দ্র বড়ুয়া এবং মায়ের নাম আরতি বড়ুয়া। তার পিতা মৃত এবং চকরিয়ার মানিকপুরে এই ঘটনাটি ঘটে এবং গতকাল রাতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা প্রথমে যায় সেখানে, পরে চকরিয়া থানা পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে এবং সে এক সন্তানের পিতা বলে আমরা জানতে পেরেছি। 2 বছর আগে বিয়ে করেছেন, সেটিও আমরা জানতে পেরেছি। তার সন্তানের বয়স 1 বছর। এবং এখানে আমরা দেখছি যে স্বজনরা আছেন। এখানে সুবোধন বড়ুয়া আছেন, তার মামা, সুমন বড়ুয়ার মামা। আমরা একটু তার সঙ্গে কথা বলে নিব। তিনি বলছিলেন যে তাকে যে হত্যা করা হয়েছে সেটি বলছিলেন। একটু বলবেন কিভাবে কি হয়েছে? বিস্তারিত বিস্তারিত আমি তো এখানে চকরিয়া থাকি, আমি তো মানিকপুর থাকি নাই। বিস্তারিত যে ও মিস্ত্রির সাথে হাজে গেছে, হাজে গেছে দিনের 8টা বাজে কি 9টা বাজে। তখন কাজে যখন গেছে ও 10টা বাজে আবার বাড়িতে চলে আসছে। মিস্ত্রি টাইমত আমি আঘাত পাইছি, আমি ওই সুমনকে এড়ি আমি চলে আসছি। চলিয়ার পরে চলিয়ে এখন ওর বাড়ি চলে গেছে উনি। ওর বাড়ি যাওয়ার ওর নাম, ওর মিস্ত্রির নাম ছিল মোস্তাক। তাহলে মোস্তাক যখন বাড়ি চলে গেছে, তাহলে মাও আর তালাশ করে নাই, নিজের বউ তালাশ করে নাই। এর আগে মন্দিরে কাজ করছে, ওখানে ভাত খাইছে। উনি বলছে, উনি ওই মনে করছে যে আজকে কেমন কালকে কেমন ভাত খাইছে, আজকেও কেমন ভাত খাই, ওখানে আর কল টল করে নাই, এইসব মানে এ ধরনের মনে করছে। তখন মুস্তাক আবার 10টা 11টা বাজে যায় বাড়ি, ওর বাড়ি। ওরও বলছে যে মুস্তাক সুমন বাড়িতে যায় প্রচার করে, মা থেকে বহুত থেকে প্রচার করে। সুমন কই, সুমন আজও আসে নাই। ওর শহরে সুমন তো তোমার সাথে কাজে গেছে, আসবে কি করে? তুমি জানো সুমন কোথায়? এরকম করে রাত 10টা বাজে এরকম যখন বলছে, তখন পাড়াপড়শি লোকেরা বাইর হয়। তখন শ্মশানে গেছে, শ্মশানে যায়, খাইছে ওই লাশ মরা ওইটার মাঝে। মরা দেখি আঘাত আছে, একটু গাল ছোঁয়ার ডান পাশে একটা গাল ছোঁয়ায় একটা আঘাত আছে। কি মনে করছেন আপনি? আমি মনে করছি ওর, কিন্তু ওর ভিতর কিছু কিছু রহস্য আছে, বিস্তারের ভিতর কিছু রহস্য আছে। আমরা 2জন লোক, আর কোনো লোক নাই। তাহলে উনিও আঘাত পাইছে, আমি আঘাত পাইছি, তাহলে কি করবো এখন? একজনের সাহায্য করে বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে আনেন এখানে উনি স্বাভাবিক তো মৃত্যু নয়। স্বাভাবিক তো মৃত্যুর ঘটনা। উনি তো অসুখে মরে নাই, আমার এখনো কিছু আছে রয়েছে এখানে। আর উনি তো রোগ আমার না, উনি তো ভালো মানুষ। আচ্ছা, তার পরিবারে মানে অপরজনের সক্ষমতা ব্যক্তি তো আর নেই। ও তো ওর পিছনে কেউ নেই। একটা ভাই আছে, বিক্রি হয়ে গেছে, আরেকটা ভাই আছে, উনিও কাঠের মিস্ত্রির কাজ করে বান্দরবান, উনিও জানে নাই। তাহলে আমরাও জানছি 10টা 11টা বাজে। আর এর যে পরিবারের যে চলতো, এর টাকা দিয়ে চলে, 1 টাকা দিয়ে ইনকাম করলে খাইতে পারে না, খাইতে পারে নাই। একটা ছেলে আছে 1.5 বছর বয়স করছে, আর ওর স্ত্রী ভালো মানুষ না, 16 আনলে মানুষ না, এটা লোক না, অসুস্থ। মানে স্বপ্ন দিলে দেখে, সুগানলে দেখে না। মাও তো কিছু মার আসার হাত ভাঙি ফেলছে, মা অসুস্থ। মার সেবার জন্য উনি সিদ্ধান্তে চলে আসছে। আমরা এখানে আরেকজন স্বজনকে দেখতে পাচ্ছি, আমরা একটু তার সঙ্গে কথা বলে নিব। আপনিও তো সেখানকার বাসিন্দা চকরিয়ার, একটু বলবেন কি হয়েছিল? ও লাগে মোস্তাকের সাথে ওই রাজমিস্ত্রির হাজে, ওটা বিলের মাঝে একটা ঘর, এই শ্মশান ঘরের একটা
ইয়ে আছে ওই যাত্রী শ্রেণীর মতন এই হাজ করতে গেছে। তো ইয়ারে মানে দিনের 10টা 11টা বাজে আবার ওই মোস্তাক পাড়াতে আসছে একটা দোকান মা বহুত মানুষের হতে মানে কষ্ট পাই আর এনে হাগি গুটি কিন্তু হতে হট মাতিয়া হঠাৎ সমান হরে হট সমান এটা বাস করুন একানা আছে বেড়ে আসু নহলে মানে লাইন ঘুরিয়ে দে আইন আগে বললাম হয়ে দেখি ইতে দূর মাগি চল আবার রাত 10টা 10:30 বাজে আবার ইটার মারবার গিয়ে দেয় সমান আসছে না চালু গেলে হতে মা হতে সমান এই তোমার আমার 8টা বাজে হামত গিয়ে গেল না সমান আসছে না আয় কেন তুমি না হতে তো আবার এতে আবার মানুষজন লইন শ্মশানত দিয়ে বিলের মাঝে এটা মানুষজন গিয়ে এড়িবে সুমন ওই মানে চাদর ফাঁসদি করি মানে মুহূর্তে করি মরা খাইয়ে পুলিশ সহ যাই উদ্ধার করেনি মোস্তাক বাড়ি মানিকপুর 2 নম্বর ওয়ার্ড সুমনের বাড়ি 3 নম্বর ওয়ার্ড। আমরা কথা বলছিলাম স্বজনের সাথে, তারা বলছেন যে কিভাবে আসলে সে কাজে গিয়েছিল এবং সেখান থেকে তাকে কিভাবে উদ্ধার করা হয়েছে, কার সাথে কাজে গিয়েছিলেন সেটি বলছিলেন। এখানে দেখছেন যে তার যে মরদেহর যে তদন্ত সেটির জন্য সিআইডি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের যারা কর্মকর্তা আছেন তারাও এসেছেন এবং কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ইতিমধ্যে স্বজনদের যে হাজারি কিছুটা আমরা একটু আগে দেখেছিলাম এবং যে এই ঘটনার পর তার পরিবারের শোকের মাধ্যম চলে এসেছে, কারণ তার এই পরিবারের একদম উপার্জনের মাধ্যম ছিল এই সুমন বড়ুয়া এবং তার যে মৃত্যুর পর তার মরদেহ উদ্ধারের পর সেখানে শোকের ছায়া নেমে এসেছে। সে চট্টগ্রামে থাকতেন এবং এখানে এসেছেন, চকরিয়াতে এসেছেন। এরপরে সে যাতে করে পরিবারের সচ্ছল রাখতে বা পরিবারের যে উপার্জন ক্ষমতা সেটি ধরে রাখতে এবং যাতে করে চলতে পারেন সেজন্য তিনি কাঠমিস্ত্রির কাজে গিয়েছিলেন সুমন বড়ুয়া এবং সেখানেই বলছেন যে কাঠমিস্ত্রি হলেও সেই চকরিয়ার মানিকপুরে এসে রাজমিস্ত্রির সাথে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল এবং সেখানেই তার প্রাণ চলে যায় এবং সে তার মরদেহ রাত 11টার সময় উদ্ধার করা হয় এবং কক্সবাজার সদর হাসপাতালে আমরা মর্গ প্রাঙ্গণ থেকে আপনাদের জানানোর জন্য যুক্ত হয়েছিলাম এবং এই ঘটনার পর থেকেই বলা হচ্ছে, স্বজনরা যেটি বলছেন, এই যে মিস্ত্রি ছিল তাকে সে হয়তোবা হত্যা করেছেন, অন্যথায় অন্যকে হত্যা করে সেখানে রেখে গিয়েছেন সেটি বলছেন এবং এখনো পর্যন্ত যে চকরিয়া থানা পুলিশ বলছে তাকে সেখান থেকে উদ্ধার করেছে এবং সুরত হাল রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং কক্সবাজার সদর হাসপাতালের মর্গে যারা স্বজনরা এসেছেন তারা বলছেন যে পরিবারের যে উপার্জনের একজন মাধ্যম ছিল সুমন বড়ুয়া, তাকে হারিয়ে নির্বাক পরিবার এবং সে এক সন্তানের পিতা বলে বলছেন। আমরা এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজার সদর হাসপাতালের মর্গ প্রাঙ্গণ থেকে যে চকরিয়া থেকে শ্মশান ঘাটে পড়েছিল যুবকের মরদেহ, তার বিস্তারিত।